শুভ সন্ধ্যা বন্ধুরা। তো পুজোর আগের দিন রাত্রিবেলায় এই যে রেডি হয়ে গেছি, এখন একটু বেরোবো। কোথায় বেরোবো? তোমাদের তো নিয়েই যাব সাথে। আর এই দেখো বেরোবো বলে আমার কিন্তু একটু রাগও হচ্ছিল। যা তো তুই দেখ কিসে নিবি, তুই নিবি। তো কি কারণে জানো তো, রায়ের ড্রেস কিনতে হবে। আর আমার এদিকে বেরোনো মানে বুঝতেই পারছো কতটা কাজকর্ম থাকে, কিন্তু সব শেষে ও বসে মানে কেনা হলো ওর জামাটা, ওই ট্রেন্ড থেকেই কেনা হলো। দেখলেই শেষমেশ ওখানকারই জিনিস মানে চোখে পড়ে আর কি, কেনা হয়। তো কিনে নিয়ে চলে এসেছি। আর এখন দেখো এই যে কী কারণে মানে বেরোনোর জন্য রাগ হচ্ছিল জানো তো, এই দেখো রাত্রিবেলায় এত বাসন নিয়ে বসেছি, এখন মাজতে প্রচুর বাসন দেখতে পাচ্ছ। আর অল্প অল্প করে মাজছি, আর পাশে কিন্তু বরমশাই উপুর করে দিচ্ছে বাসনগুলো যাতে জলটা ঝরে যায়। তো বেরোলাম বলেই এতটা রাত হলো। আর যদি না বেরোনো হতো মানে আমাকে যদি না বেরোতে হতো তাহলে কিন্তু আমার কাজটা অনেকটা এগিয়ে যেত, তাই না বলো? তো ওই জন্যই আমার রাগ হচ্ছিল যে আমি না গেলে কি হবে না, তো আমি না গেলে হবেই না, ওই জন্য আমাকে বেরোতে হলো। আর রায়ের একটা ড্রেস নিলাম কালকে, মানে যেহেতু মায়ের পুজো, তো প্রত্যেকবারই পুজো উপলক্ষে কিন্তু মানে নতুন কিছু নেওয়া হয় আর কি। রায়েরও কেনা হয়, আমারও কেনা হয়। তো আমি আর এবছর নিইনি, কারণ পুজোর শাড়ি না অলরেডি রয়েছে, ওই জন্য আর নিইনি। রায়ের জন্যই একটা কিনে দিলাম। আর এই দেখো এখন কিন্তু অনেকটা রাত, এই সমস্ত বাসন এখন মাজবো। আর এই যে তেঁতুল ভিনিগার যা যা আর কি লাগে। গুড মর্নিং। তো আজকে হচ্ছে বাড়িতে মায়ের পুজো। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে সকাল থেকেই স্টার্ট করলাম, অনেকটা ব্যস্ততা, তার মাঝখানে তোমাদের সাথে একটু বকবক করে নিই। এই দেখো স্নান হয়ে গেছে। আর এই যে সকালবেলা এই শাড়িটাই পরে নিয়েছি, ছাপার শাড়ি, কারণ এখন কাজ রয়েছে প্রচুর, রান্না এই ঠাকুর ঘরের সমস্ত কাজ রয়েছে। আর এদিকে এই যে আসনের পুজো সব মানে দিতে আসছে, এখানেই যারা যারা পুজো দিচ্ছে ফুল মিষ্টি এখানেই রাখা হচ্ছে। মাকে এখনো বসায়নি, মায়ের গয়না পরবে মানে গলার এগুলো পরানো হবে, তারপরে আনা হবে। সকালে সমস্ত কাজবাজ সেরে স্নান সেরে তারপরে এই যে এখন লেগে পড়বো। আর ওদিকে রায়েরও স্নান হয়ে গেছে গতকাল অনেক রাত্রি পর্যন্ত, দেখলে বাসন টাসন মেজে তারপরে সকালবেলা উঠতে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই দেখো এই ঘরে এই যে সমস্ত জিনিস এই ঘরে এরকমভাবে রাখা হয়েছে, কারণ এখানে না সরালে তো এই যে এই ঘরটা পুরো খালি হবে না, এই ঘরটা পুরো খালি চাই, কারণ এখানটা পুরো জায়গা জুড়ে মায়ের পুজোটা মানে হবে, তার জন্য সমস্ত ফাঁকা করে দেওয়া হয়েছে। শুধু ওই কাঠের টেবিলের ওই মানে উপরের ইয়েটা ওটা সরানো হয়নি, ওটা ছাদে পরে করে দেবে। তো এই হচ্ছে সকালে যা যা করেছি, যতটুকু যা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো এই ঘরও একদম গোছগাছ, নতুন বেডশিটও পাতা হয়ে গেছে, নতুন বলতে মানে তোলাই থাকে, পরিষ্কার ধোয়া কাছে আর কি, রাই পেতেছে। আর চলো তাহলে আজকে ব্যস্ততার মধ্যে কী হবে। আর এখনও পর্যন্ত কেউ আসেনি, এখনও কেউ ঢোকেনি, সবাই কাজবাজ থাকে, যাই হোক সবাই আসবে ধীরে ধীরে, সবাই বাড়ির কাজকর্ম সবারই থাকে, সেরে তারপরে আসবে। ঘড়িতে এখন 11টা বাজে, এখন ঢুকবো ঠাকুর ঘরে। আগে হচ্ছে ঠাকুরের ঘরের ঠাকুরের পুজোটা করব, করে তারপরে ওই সবজি টবজি ধোয়া, ফল ধোয়া সমস্তটাই বাকি আছে। চলো তাহলে সারাটা দিন যতটা পারবো পাট করে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করবো, আমি না পারলেও কাউকে কারোর মাধ্যমে তোমরা অবশ্যই যতটুকু পারবো দেখাবো। চলো টাটা। আর এদিকে দেখো এক এক করে কিন্তু লোক আসতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছ। এই যে আমার জামাইবু, দিদির ছেলে সবাই এসে গেছে। তারপরে এখানে এই যে আমার বড় যা বসে বেলপাতা বাছাবাছি করছে। তো আস্তে আস্তে এক এক করে আসবে, সবারই তো বললাম ঘরে কাজকর্ম সব কিছুই থাকে। আর এদিকে সিংহাসনে দেখো এখনও কিন্তু মাকে বসায়নি, বললাম না ঘরের ঠাকুরের পুজোটা আগে করব। তো পুজোটা কিন্তু সারা হয়ে গেছে, তারপরে এদিকে এখন
দেখি কি কি কাজকর্ম থাকে। তো এবেলা কিন্তু বিশেষ একটা কাজকর্ম থাকে না, কাজ শুরু হয় ঠাকুরমশাই আসলে, মানে উনি পুজোর সম্পূর্ণ জোগাড়টা তো করেন, তো উনি মানে জোগাড় করার সময় যেটা যেটা প্রয়োজন আর কি, তো সেগুলো কিন্তু আমাদের হাতে হাতে গুছিয়ে দিতে হয়। আর ওদিকে ওই যে বড়মশাই কি যেন কি চাওয়াচাই করছিল ওই নিয়েই। আর এই দেখো রাই কিন্তু এবারে অনেকটাই আমার হাতে হাতে কাজ করেছে, অনেকটাই হেল্প করেছে। গতকাল রাত্রে দেখলে তো প্রচুর বাসন মেজেছিলাম। তো অন্য বছর কিন্তু আমি পুজোর দুদিন আগে কিন্তু মানে দুদিন আগে থেকে বাসন মাজামাজি শুরু করি, অত বাসন তো একদিনে মাজা সম্ভব হয় না। কিন্তু এবছর না আমি পুজোর আগের দিন রাত্রেবেলায় সমস্ত বাসন মানে আমার ঘরে যত বাসন ছিল সব বাসন কিন্তু ওই আগের দিন রাত্রেই মেজেছি। আর বাসন মাজতে মাজতে 12:30 পৌনে 1টা হয়ে গেছিলো জানো তো। তারপরে আবার কিন্তু এই যে সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম, পুজো বাড়ি বুঝতেই পারছো, বাসি কাজকর্ম সেরে এই যে দেখো পুজোর শুরু হয়ে গেছে। আর অলরেডি কিন্তু আস্তে আস্তে কিন্তু দু একজন করে পুজো দিয়েও গেছে। তো এবারে শুরু হবে, সবাই সবার কাজকর্ম সেরে স্নান টান করে পুজো দিতে আসবে। আর এই যে রাই তো বেলপাতা বাজছে, আর আমারও ওদিকে কিন্তু কাজ রয়েছে, ঠাকুর ঘরের কাজ, তারপরে হচ্ছে ভোগের কাজ, সম্পূর্ণটাই তো করতে হবে। আর ভোগের ওখানটায় সবাই গুছিয়ে দেয়, কিন্তু ভোগটা যেহেতু আমি মানে তৈরি করি আর কি, আমি করি, তো ওই দিকটা আমাকে গুছিয়ে নিতে হবে। আর এদিকটা এই যে আমার বড় যা আর রাই মিলে গোছগাছ করছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে, আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে
আর এদিকে দেখো, তোমাদেরকে বললাম না যে লাইটের কাজটা পুরোটা হয়নি, এই যে লাইটটা এখনো সেট করা হয়নি, মানে একদিকে লাইট সেট করা হয়েছে, তো ওখান থেকে দেখা যাচ্ছে যে আলোটা ঠিকঠাক হচ্ছে না, তো ওইখানে লাইটটাও রয়েছে। আর এই পাশে একটা, এগুলো কি লাইট বলে আমি জানি না, মানে এই ভাইটাই প্রতি বছর এরকম লাইট ফাইট মানে যত লাইটিং আর কি, ও লাইটের মানে পুরো ইয়েটাই ও দেয়। তো যাই হোক, এই দেখো এখানে আবার একটা লাইট সেট করছে। আর ওই আমি এখানটা কেন ভিডিও করেছি জানো তো, এই যে দেখো কিভাবে মানে লাইটটাকে বাঁধছে। তো ওই দরজার পর্দার যে পাইপ মানে গুলো থাকে না স্টিলের, তো ওইগুলোর মধ্যে ওই মানে লাইটটাকে ঝুলিয়ে দিচ্ছে। তো ওটাই আমি দেখানোর চেষ্টা করছিলাম যে কত কষ্ট করে দেখো ও কাজটা করছে, যে ভালোভাবে যাতে মানে আলোটা চারিদিকে ঠিকঠাক হয়। আর এইদিকে তো জোগাড় চলছেই, এই দেখো। তো লাইটটা খুব কষ্ট করে কিন্তু লাগালো। আর এটার আলো কিন্তু একদম মানে কি বলবো, এত আলো, মানে ঘর পুরো আলোতে গরমও হয়ে যাচ্ছিল। আর সেরকমই মানে তোমার হচ্ছে মানে আলোয় একদম পুরো আলো হয়ে যাচ্ছিল।